Today discuss about curve content from length of yarn। আজকে আমি আলোচনা করব যে curve content থেকে সুতার যে লেন্থ, ইয়ার্নের যে লেন্থ কিভাবে বের করা যায়। তো সুতার লেন্থ, ইয়ার্ন লেন্থ বের করে এরপর আমরা কিন্তু স্পিড প্যাটার্ন ঠিক করি, স্পিড প্যাটার্ন সেটিং করি, ঠিক আছে। তো এই ধারাবাহিকতা কিন্তু ঠিক রেখে স্পিড প্যাটার্নটা সাধারণত দিতে হয়। তো প্রথমে আসি যে কপ কন্টেন্ট। তো কপ কন্টেন্ট যে আপনার কপস ওয়েটটা আসলে একটা মেশিনে কত হওয়া দরকার, ঠিক আছে। যে সেখানে যে কপস ডাই আছে, তারপর হচ্ছে লিফটিং যে আছে, তো সেগুলো অনুযায়ী ক্যালকুলেশন করে কপস কন্টেন্ট কত আসে, সেই কপ কন্টেন্ট সাথে ইয়ার্ন ক্যালকুলেশন করে কত আসে, তারপর হচ্ছে যে স্পিড প্যাটার্ন কীভাবে দেওয়া যায়। তো এইভাবেই কিন্তু সাধারণত স্পিড প্যাটার্ন দেওয়া হয়। তো কপ কন্টেন্টটা হচ্ছে যে সূত্রটা সেটা হচ্ছে যে 3.25, এটা হচ্ছে কনস্ট্যান্ট, ঠিক আছে, ইন্টু হচ্ছে ডি স্কোয়ার, হ্যাঁ, কপস ডাই যে আছে ডি স্কোয়ার ইন্টু এল। এল হচ্ছে যে লিফট, ঠিক আছে, লিফটিং। তাহলে আসি 3.25 ইন্টু ডি স্কোয়ার বলতে যে এখন আমার ধরে নিলাম যে 37 কপস ডাই আছে, 37, হ্যাঁ। তা ডিভাইড বাই আমি যেটা করেছি যে ইঞ্চিতে নিয়ে এসেছি কনভার্ট করে 25.4 25.4 স্কোয়ার, ঠিক আছে, ইন্টু হচ্ছে এল। এল হচ্ছে যে লিফটিং কত আছে 185, ডিভাইড বাই এটাকে আমি ইঞ্চিতে নিয়ে আসলাম, ঠিক আছে, ইঞ্চিতে নিয়ে আসতে হবে। তো এরপর আসি লিফটিংটা। এই বিষয়টা আমি এর আগে বুঝেছিলাম যে লিফটিংটা কি। লিফটিংটা হচ্ছে যে আপনার ধরুন একটা কপস, একটা ববিন, হ্যাঁ, এটা হচ্ছে একটা ববিন। সেই ববিনের যে বান্স আছে, বান্স বলছে যে আপনার যখন একটা মেশিন, আপনি রানিং করবেন রিং মেশিনে, তখন কিন্তু স্টার্টিংটা হয়। তো স্টার্টিংটা হয় আপনার যে 15 মিলি থেকে, ঠিক আছে, অথবা 10 মিলি থেকে, যে যেভাবে নেয়। আর উপরে হচ্ছে ধরুন আপনার 20 মিলি, ঠিক আছে, 20 মিলি। তাহলে আপনার এটার টোটাল ববিন লেন্থ হচ্ছে ধরুন 210 মিলি, সাপোজ ধরলাম টোটাল লেন্থ। তো উপরে হচ্ছে আপনার টপ পজিশনে এখানে যে একটু গেপ থাকে, এটা হচ্ছে 20 মিলি, আর নিচে যে গেপ থাকে বান্সটা, এটা থাকে 15 থেকে 10 মিলি। তো 15 মিলি ধরলে ধরুন আমি এখানে ধরে নিলাম, এখানে 20 না করে ধরলাম 10, হ্যাঁ, এরকম রাখা হয় 10 মিলি। তো 10 আর 15 কত হয়, তাহলে আপনার হলো 25। তাহলে 2 এ হচ্ছে 210 মাইনাস হচ্ছে যে আপনার 25, তাহলে কত হয় 5 3 8, ঠিক আছে। তো 85, তাহলে হচ্ছে যে আপনার 185 মিলিমিটার। এই যে এটা আমি দিয়েছি জাস্ট বোঝানোর জন্য, আমি এটা মানে করে দিলাম। এটা হচ্ছে লিফটিং, ঠিক আছে। লিফটিংটা এইভাবে বের করতে হয়। তাহলে এটাকে আমি যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আসবে 1.45669 স্কোয়ার ইন্টু হচ্ছে, এটাকে আমি যদি ক্যালকুলেশন করি তাহলে আসবে 7.283। এরপর 3.25 ইন্টু হচ্ছে 2.122 ইন্টু হচ্ছে 7.283। তাহলে এই পুরোটুকুকে ক্যালকুলেশনগুলো আসবে 50.22 এত গ্রাম। তাহলে যে কপ কন্টেন্ট অর্থাৎ কপস যে ওয়েটটা সেটা আসলো হচ্ছে 50 গ্রাম।
তাহলে আমাদের এরপরে বের করতে হবে যে কপ কোয়ান্টিটির পরে লেন্থ অফ ইয়ার্ন। লেন্থ অফ ইয়ার্ন এটা বের করতে হলে যেটা করতে হবে যে 0.59 কনস্ট্যান্ট ডিভাইড বাই কাউন্ট হচ্ছে কাউন্ট আমি ধরে নিলাম 30 কাউন্ট। এটাকে ক্যালকুলেশন করলে আসবে 0.59 ডিভাইড বাই এটাকে আমি ক্যালকুলেশন করে নেব যে তাহলে আসবে যে 0.0196 গ্রাম পার মিটার। তো এরপর কত বেশি 50.22 গ্রাম ডিভাইড বাই গ্রাম পার মিটার 0.0196। তো এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো 2600 মিটার। এটা হচ্ছে লেন্থ, টোটাল লেন্থ। ঠিক আছে, এই লেন্থ অনুযায়ী আমাদের স্পিড প্যাটার্নে দিতে হবে এই লেন্থ। ঠিক আছে, তো আই থিঙ্ক বুঝতে পেরেছেন। আজকে এ পর্যন্তই, পরবর্তীতে নতুন একটি ভিডিও আসবে ইনশাল্লাহ। ততক্ষণ ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।